শিলিগুড়ি বইমেলায় অতীতের ছোঁয়ার স্টল কলেজ স্ট্রিটের অভিজিতের দোয়াত কলম এবং বাংলা হরফের ঘড়ি মুগ্ধ করছে সকলকে। বইমেলায় কোলাহলের মধ্যেও এক কোণে যেন সময় একটু ধীরে হাঁটে। নতুন মলাটের ঝকঝকে বই আর আধুনিকতার জোয়ারের পাশেই দাঁড়িয়ে আছে এমন এক স্টল যা যেন সরাসরি টেনে আনে পুরনো দিনের ঘ্রাণ। কাঠের তাক জুড়ে সাজানো দোয়াত, পুরনো চঙের কলম এবং বাংলা হরফে লেখা অভিনব হাতঘড়ি, সব মিলিয়ে স্টলটি হয়ে উঠেছে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। এই অনন্য সংগ্রহ নিয়ে শিলিগুড়ি বইমেলায় হাজির হয়েছেন কলকাতার কলেজ স্ট্রিটের অভিজিৎ বসাক। এখনকার প্রজন্ম যেখানে পেনের বোতাম টিপলেই লেখা শুরু করে, সেখানে দোয়াত কলমের কালির গন্ধ অনেকের কাছেই আজও যেন শুধুই গল্প। সেই ভুলতে বসা অভিজ্ঞতাকেই ফের চোখের সামনে জীবন্ত করতে চেয়েছেন অভিজিৎ। তার এই পেনের দাম শুরু মাত্র 200 টাকা। সাদামাটা চেহারা, কিন্তু হাতে নিলেই যেন সময় পেছনে হেঁটে যায়। স্টলে পা রাখলেই আরো একটি চমক, বাংলায় লেখা সংখ্যার ঘড়ি, যার ডায়ালে ফুটে উঠেছে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় এবং নজরুল সহ একাধিক কিংবদন্তি ব্যক্তিত্বের মুখায়ব। আধুনিক ডিজাইনের সঙ্গে ঐতিহ্যের ছোঁয়া মিশিয়ে তৈরি এই ঘড়িগুলি জেন্টস এবং লেডিস দু বিভাগেই পাওয়া যাচ্ছে। দাম শুরু প্রায় 1500 টাকা থেকে। অনেকেই দাঁড়িয়ে বলছেন, বাংলায় সংখ্যা লেখা ঘড়ি অনন্য। প্রথমবার শিলিগুড়ি বইমেলা অংশ নিয়ে এমন সাড়া পেয়ে অভিজিতের চোখে উচ্ছ্বাস। নতুন প্রজন্মকে হারিয়ে যেতে বসা জিনিসগুলো দেখতে চাই। দোয়াত কলম তাদের বড়দের জীবনের অংশ ছিল, এখনকার বাচ্চারা তো এগুলো জানেই না। এই ফারাকটা একটু কমাতেই উদ্যোগ, এমনটাই দাবি অভিজিতের। দোয়াতের পেন দেখতে পাচ্ছেন, দোয়াতের পেন হলো 200 করে পেয়ে যাচ্ছেন আপনি। এখানে 300 পেনও আছে, আর এদিকে 600 করেও পেন আছে। আর এদিক থেকে হলো দোয়াতের কালি দেখতে পাচ্ছেন, আর এদিক থেকে হলো দোয়াতের ঘড়ি আছে। এইগুলো হলো 1700 আর এগুলো হলো 2000। আর এখানে রবীন্দ্রনাথের পোর্ট্রেট রাখা আছে, আর এটা হলো ক্যারিকাচার করা ছিল সত্যজিৎ রায়, ক্যারিকাচার করা আছে, বাংলায় লেখা আছে। এগুলোই বিশেষত্ব আর কি। আচ্ছা, এই যদি বলেন ব্যবহার হয় না, কারণ এখনকার জেনারেশন তো এগুলো দেখতেই পাইনি, এসব সম্বন্ধে জানেই না, কিন্তু তাদের মা বাবারা তো লিখেছে একটা সময় গিয়ে। তো এখনকার জেনারেশন গিয়েও অনেক বাচ্চারা কিনছে আর কি, তারা লিখে মজা পাচ্ছে, কিনছে আর কেউ জানা আর কি। এগুলোর মোটামুটি 200 থেকে শুরু হয়েছে, 200 থেকে আরো 300 আছে, 350 আছে, 600 আছে, আরো বেশি বাড়ছে আছে, 700, 800, 1000 আরো বেশি বেশি আছে। আমার তো মনে হয় যে পেনের চাহিদাটা বেশি হয়েছে এখানে। মানে পেন যেহেতু প্রথমবার, আমি অন্তত প্রথমবার এনেছি এখানে পেন, তো পেনের চাহিদাটা বেশি। আমার চলে বইও আছে, বাংলাদেশের বই আছে, বাংলাদেশের বইয়ের থেকে পেনের চাহিদাটা বেশি, লোকে পেন বেশি কিনছে। আর সচরাচর পায় না না দোকানে এইসব পেন, যেহেতু এখানে পেয়েছে সবাই কিনছে আর কি। এই হতে পারে, হয়তো ওইদিকে একটা থাকতে পারে, আরেকজনের মানে বইয়ের স্টলেই আর কি সেম সেম, কিন্তু আর নেই, এই দুটোই আর কি। না, এর আগে আছে, আমি প্রথমবার চলে এসেছে। আমার এটা ই বুক স্টল থেকে আমাকে নেওয়া হয়েছে, ই বুক স্টল থেকে এসেছে আর কি। না না না, এটাই আপনার একদম প্রথম? হ্যাঁ, এটাই প্রথম, একদম প্রথম। আর এই ঘড়িগুলোর হলো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট রাখা আছে, এখানে সত্যজিৎ রায়ের পোর্ট্রেট রাখা আছে। এগুলো দোয়াতের তরফ থেকে ঘড়িগুলো, এগুলো বাংলায় লেখা আছে, আপনারা দেখতে পারেন, একটু দেখালে ভালো হয়। আর এইগুলো হলো চেনের মধ্যে আছে, এগুলো চামড়ার বেল্ট আর কি, এইগুলোই আর কি। এটা দোয়াতেরই পুরোপুরি, এটাই বিশেষত্ব। আপনার নাম? আমি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা কলেজ স্ট্রিট থেকে, আর আমার নাম অরিজিৎ বসাক। এখানে আমার দেখছি নীল চিরকুটটাও লোকে দেখছে, এদিক থেকে হলো দেয়ালটা দেখছে।